হ্যালো বন্ধুরা, সবাইকে আজকে কুয়াশার রাজ্য থেকে শুভ সকাল জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি আসলে এমন একটি জায়গা, এমন এক পরিবেশ যার কারণে আজকে বলতে বাধ্য হলাম কুয়াশার রাজ্য। দেখেন কেন বলেছি আসলে কুয়াশার রাজ্য আজকে। দেখেন আমার সামনে পিছনে পুরোটাই কিন্তু কুয়াশায় ঢেকে গেছে। আসলে কুয়াশার কারণে কিন্তু চারিদিক কিছুই আসলে ওইরকমভাবে দেখা যাচ্ছে না, সামান্য কিছু অংশ ছাড়া। এদিকে একটু উঁচু জায়গায় গাছপালা রয়েছে, যার কারণে কিন্তু গাছপালাগুলো বেশি দেখা যাচ্ছে। আর তা না হয় দেখেন কুয়াশায় কিন্তু ঢেকে গেছে আসলে পুরো রাজ্য। আসলে আমরা অনেকেই হয়তো পাহাড়ে গিয়েছি, পাহাড় অঞ্চলে যেসব জায়গা থাকে, যেমন খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, সাজেকে, এছাড়াও আরও বিভিন্ন রকম পাহাড় রয়েছে। তো সেই পাহাড়ে গেলে যেরকম মনে হয় কুয়াশা বা মেঘে ঢাকা, তো মেঘে ঢাকা কিন্তু আসলে আমাদের এখানে কুয়াশায় ঢাকা পড়েছে আজকে। কি পরিমাণের আসলে কুয়াশা আজকে তা বলার মতো নয়। চারিদিক শুধু কুয়াশা আর কুয়াশা। তো এই কুয়াশার মাঝে হাঁটতে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছে। অন্যরক অন্যরকম এক অনুভূতি পাচ্ছি আসলে কুয়াশার মাঝে, যার কারণে কিন্তু একটু কুয়াশার ভিতরে হারিয়ে গেছি আমি আজকে। নিজেকে মনে হচ্ছে আমি এক পাহাড়ি জায়গায় দাঁড়িয়ে আছি। আসলে কাশ্মীর কখনো যাওয়া হয়নি ভারতের, তো আমার ইচ্ছা ছিল কাশ্মীর যাব। কাশ্মীরে এইরকম মেঘে ঢাকা রাজ্য রয়েছে, বরফে ঢাকা। তো সেই রকম অনুভূতি আসলে কেমন লাগবে। তো আমার কিন্তু এখানে এই কুয়াশায় ঢাকা রাজ্যে ভালো একটি অনুভূতি পাচ্ছি আসলে। মনের ভিতরে অন্যরকম এক শান্তি লাগছে, যা হয়তো বলে বোঝানো যাবে না। আপনারা যারা এই সকালবেলা উঠেছেন বা ওঠেন, তারা হয়তো দেখবেন কী পরিমাণের আসলে কুয়াশা পড়েছে আজকে। দেখেন ওইদিকে তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। কী পরিমাণের আসলে কুয়াশাটা পড়েছে দেখেন। তো আমি আসলে এনজয় করছি এই সকালবেলার পরিবেশটা। তো ভালো থাকেন সবাই আপনারা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।